দেখেন বন্ধুরা, মাছগুলো এমন গোটা গোটাই আছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, মুক্তা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আমি আজকে আবার দুটা নতুন রেসিপি নিয়ে আসলাম। পাঁচমিশালি ছোটো গুঁড়া মাছের। আমি গুঁড়া মাছের একটা চচ্চড়ি করে দেখাবো আর একটা ভর্তা করে দেখাবো। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। মাছগুলা সুন্দর করে কাটি নেব। খুব টাটকা মাছগুলা, একটার সাথেও আর একটা লাগছে না, একেবারে ঝরঝরা, খুব সুন্দর। বসি মাছের মাথা তিতা হয়, আমি কাটি ফেলে দেব। মাছগুলো কাটি ধুয়ে দিয়েছি, একসাথে ভাজি নেব। পাঁচফোড়ন, রসুন, আমি ছোট মাছগুলো আজকে অন্যরকম ভাবে রান্না করব, আপনারা দেখুন। আগে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচিগুলো একটু বেশি লাগবে। কাঁচামরিচ ছিঁড়ে রাখা, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। মরিচের গুঁড়া সামান্য করেই দিব, একটু চিরা কাঁচামরিচ দেওয়া হয়েছে। মরিচের গুঁড়া অল্প করে দিলেই হবে। তেল, ছোট মাছের জন্য এইভাবে মশলাটা আমি হাতের সাহায্যে মাখিয়ে নিব। হাত দিয়ে সুন্দর করে মাখায় পেঁয়াজ কাঁচামরিচটা নরম করে নিতে হবে। আর একটু সর্ষের তেল দিব। এবার আমি ধুয়ে রাখা মাছটা দিব। অর্ধেকটা মাছ আমি চচ্চড়ি করব আর অর্ধেকটা মাছ আমি ভর্তা বানাবো। ভালোভাবে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যে দেখলে মনে হবে যে রান্না হয়েই গেছে প্রায়। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিব। আর মাখানোটা হয়ে গেছে, সামান্য করে পানি দেব। আমি সামান্য করে পানি দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার মাছটা মাখানো হয়ে গেছে সুন্দর মতো। এবার আমি চুলায় বসিয়ে দিব। আর আজকের মাছ চচ্চড়িটা একদম গ্রাম্য পদ্ধতিতে করলাম। শীতকালীন এই মাছ চচ্চড়ি দিয়ে ভাত খাইতে অনেক ভালো লাগে। বিসমিল্লাহ। বসন্তকাল চলে আসছে, এখন চারদিকে পাখির ডাক আর প্রচুর বাতাস। আর আমাদের বাড়ির সামনেটা পুরাটাই খোলামেলা জায়গা, খুব বাতাস বয়, অনেক সুন্দর হাওয়া আসে। আমার পুরা মাছের চচ্চড়িটা খুব সহজেই হয়ে গেল। দেখেন, অনেক লোভনীয় কালার,
আর এই চচ্চড়ি দিয়ে যে কেউ 1 প্লেট ভাত খাইতে পারবে। দেখেন বন্ধুরা, মাছগুলো এমন গোটা গোটাই আছে, আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। মাছের ভর্তার জন্য তাওয়াটা বসিয়ে দিলাম। আমি তাওয়াতে সর্ষের তেল দিয়ে দিব মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, নুন হলুদ দিয়ে মাখানো মাছটা তেলে দিয়ে দিব। আমার মাছগুলা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এটা ঢেলে নেব। আমি মাছের তেলে শুকনো মরিচটা ভেজে নেব। আমি মাছ ভর্তাটা হাতে ডলে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাবো। আগে আমি পেঁয়াজ কুচিটা হাত দিয়ে লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। লবণ, স্বাদ মতো লবণ দিলাম। সরিষার তেল দাও তো আলি ভাতের উপরে, এই যে সরষের তেল। আর এই ভর্তাটাতে একটু শুকনো মরিচ আর কুচানো পেঁয়াজটা একটু বেশি দিলে খাইতে বেশি মজা লাগে। হ্যাঁ, আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনো ঠান্ডা কখনো গরম। সেই সময় মুখে স্বাদ না থাকলে এইভাবে ভর্তা বানায় আপনারা খাবেন, দেখবেন ভালো লাগবে। আমি ভাজা শুকনো মরিচগুলা সুন্দরভাবে হাত দিয়ে ডলন দিয়ে নিব। গরম অনেক। শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাইলে ভর্তার গ্রানটাই আলাদা আসে, গ্রানে পেট ভরে যায়, খেতে অনেক মজা হবে। গন্ধ না, অনেক গ্রান বের হচ্ছে। দেখেন বন্ধুরা, আমার ভর্তাটা হয়ে গেছে, অনেক লোভনীয় দেখতে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। দেখেন বন্ধুরা, আমার দুইটা রেসিপি হয়ে গেছে। গুঁড়া মাছের চচ্চড়ি আর গুঁড়া মাছ দিয়ে একটা ভর্তা বানাইছি। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে জানাবেন, ভালো না লাগলেও অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এরকম চচ্চড়ি আর ভর্তায় সিজনালি সমস্যা হইলে তাদের খাইতে অনেক ভালো লাগে। এভাবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমরা তেমন কিছু জানি না, প্রথমে ট্রাই করছি, যদি কোনো ভুল থাকে সেটাও অবশ্যই জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।